নমস্কার, নিউজ নাও এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। রাজ্যে ব্লাড ব্যাংকগুলিকে রক্ত সরবরাহ অক্ষুণ্ণ রাখা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে রাজ্যে রক্তের ক্রাইসিস চলছে বা রক্তদান শিবির হচ্ছে না তা ভুল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন জেলাতে রক্ত সংকট চলছে বলে ইতিপূর্বে প্রকাশ করা হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জনসংখ্যার ভিত্তিতে যেখানে 1% রক্ত মজুদ থাকা প্রয়োজন, সেখানে গত বছর রাজ্যের ব্লাড ব্যাংক গুলি থেকে সরবরাহ করা হয়েছে প্রায় 42,000 ইউনিট রক্ত। সুতরাং রাজ্যে রক্তের ক্রাইসিস চলছে বা রক্তদান হচ্ছে না তা ভুল বলে সোমবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেটা হয়তো আপনাদের গোচরে আসছে না, কিন্তু আমাদের কাছে খবর আছে, অনেক জায়গা থেকে বলে যে আপনি আসুন, আমাদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। কিন্তু কোনো জায়গায় ওই রকম মানে এক্সেসিভ একটা যে ওখানে ব্লাড ডোনেশন হচ্ছে না সেই রকম খবর নেই। তবুও বিষয়টা যেগুলো বলেছেন আমিও এটাকে মনিটর করবো। আমি স্বাস্থ্য দপ্তরকেও বলবো, ব্লাড কাউন্সিলকেও যারা আছে ত্রিপুরা স্টেট ব্লাড কাউন্সিল ওনাদেরকেও বলবো, ওনারা সচেতন, ওরা দেখে কোনো জায়গায় কম হলে সাথে সাথে কত ব্লাডের প্রয়োজন হয়, কত ডিমান্ড আছে এবং কত আমাদের এখন যোগান আছে। এখন আমাদের মানে নিয়ম অনুসারে যে পপুলেশনের 1% আমাদের ব্লাড রাখতে হয়। তো সেই অনুযায়ী যদি 40 লাখ আমাদের পপুলেশন হয়, তাহলে 40,000 ইউনিট আমাদের ব্লাড সবসময় আমাদের রাখা উচিত। তো গত অর্থ বছরও আমরা দেখলাম প্রায় 42,000 ইউনিট আমাদের ছিল। কাজে আমাদের এখানে স্টেডি আছে, এরকম না যে একবারে ওই কোভিডের সময় সমস্যা হয়েছিল, সময় ইলেকশন হয়, ইলেকশনের সময় প্রবলেম হয়। তো যখনই হয় আমরা এখানে আরও ব্লাড ডোনেশনের ক্যাম্প বাড়িয়ে দিই, আহ্বানও করি, আমরা নিজেরাও করেছি। এদিন প্রজ্ঞা ভবনে ত্রিপুরা রক্ত সঞ্চালন পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সরবরাহ অক্ষুণ্ণ রাখার দিকে রাজ্য সরকারের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। तो मैं ये कहना चाहता हूँ कि हम लोग का जो रक्त संचालन जो काउंसिल है, ये लोग हमेशा देखते रहते हैं किसी जगह ब्लड का कमी है क्या नहीं। बहुत सारे जगह जितना डिस्ट्रिक्ट है, ऑलमोस्ट 7 डिस्ट्रिक्ट में, उसके बाद सब डिवीज़न में बहुत सारे जगह में, सभी डिस्ट्रिक्ट में हम लोग अभी ब्लड बैंक का भी वहाँ है। और आने वाले दिन और भी हम लोग कोशिश करेंगे जहाँ जहाँ ब्लड रखना चाहिए, सेपरेशन यूनिट, ये सभी जगह में। और बेशरकारी में भी बहुत सारे लोग अभी इस मामले में काम कर रहे हैं। और मैं समझता हूँ उसमें चिंता करने की बात नहीं। अच्छी तरह से हमारा यहाँ हमेशा जो लोग हमेशा चाहते हैं ब्लड डोनेशन के लिए, और इससे बड़ा डोनेशन तो कुछ नहीं होता। রাজ্যে বর্তমানে 14টি ব্লাড ব্যাংক রয়েছে, যার মধ্যে 12টি সরকারি এবং 2টি বেসরকারি। রাজ্যের প্রতিটি জেলায় রয়েছে ব্লাড ব্যাংক। আগামী দিনে প্রতিটি মহকুমায় ব্লাড ব্যাংক স্থাপন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে স্থাপন করা হয়েছে রক্তের শ্রেণী বিন্যাসের ব্যবস্থাপনা, যা আগে ছিল না বলেও এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টিবিএসসির মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান শুরু হলো সোমবার থেকে। একই সাথে শুরু হলো রিভিউ প্রক্রিয়াও। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া শুরু হলো সোমবার থেকে। তা চলবে মঙ্গলবার পর্যন্ত। সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত পর্ষদ অফিস থেকে সংগ্রহ করা যাবে মার্কশিট এবং সার্টিফিকেট। মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিকের জন্য নিজ নিজ বিদ্যালয়ের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা তার অনুমোদিত প্রতিনিধি। এদিকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য 14 মের নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গড় চৌধুরী। রিভিউ করার জন্য প্রত্যেকটা স্কুল থেকে মাস্টারমশাইরা যেন অতি অবশ্যই 14 তারিখের মধ্যে ফর্মগুলো বোর্ডে জমা দেন। ইট ইজ এ মাস্ট, কোনো এদিক ওদিক হবে না। আর
সেলফ ইন্সপেকশনের ব্যাপারেও যা বলেছেন, তো এটার জন্য একেবারে পুরোপুরি মেনে চলেন। আর জুলাই মাসের এই প্রথম 4-5 তারিখের মধ্যে আমরা বছর বছরের পরীক্ষার প্রস্তুতি শুরু করার আশা রাখি। আর এই তারিখগুলোর ব্যাপারে কোনো স্কুল যেন কোনো অবস্থায় পিছিয়ে না পড়ে, এটা আপনারাও বিভিন্ন মাধ্যমে একটু চেষ্টা প্রচার করবেন। আর সবার প্রতি আমাদের বোর্ডের দিক থেকে অনুরোধ যেন অবশ্যই তারিখগুলো মেনে চলে। না চললে পরবর্তী সময়ে ছেলেরা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে, আর আমরা বোর্ড হেল্পলেস, কিছু করার থাকবে না। 2025 সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য আলাদা আলাদা আবেদনপত্র পাওয়া যাবে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। রিভিউর জন্য ছাত্রছাত্রীদের সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র বিদ্যালয়ে জমা দেওয়ার শেষ তারিখ 8ই মে এবং বিদ্যালয় কর্তৃক পর্ষদে জমা দেওয়ার তারিখ 14ই মে। এদিকে উত্তরপত্রের সেলফ ইন্সপেকশন 25-এর মধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব দুলাল দে। রিভিউ এবং সেলফ ইন্সপেকশন সময় মতো হলে বছর বাঁচাও পরীক্ষা জুলাইয়ের প্রথম দিকে শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন পর্ষদ সচিব দুলাল দে। 25 তারিখের মধ্যে অফিসে জমা দিতে হবে, যেটা আমাদের নিয়ম। যারা যারা সেলফ ইন্সপেকশন করবে স্কুল থেকে সেই সমস্ত ফর্ম ফিল আপ করে 25 তারিখের মধ্যে আমার এখানে এসে জমা দিয়ে যাবে। তারপর আমি সেলফ ইন্সপেকশনের ব্যবস্থা করব। তবে এর মধ্যে আবার রিভিউ হলো। সেলফ ইন্সপেকশন রিভিউ আমি আশা করছি এই মাসের মধ্যে আমরা যদি করে নিতে পারবো। সেলফ ইন্সপেকশন হয়ে যাবে তারপরে। আর বছর বাঁচাও যেহেতু আমাদের 2 মাসের একটা নিয়ম আছে, আমি আগামী জুন তো মে মাস তো গেল, এপ্রিল তো গেল, মে জুন জুলাইয়ের 1-2 তারিখের মধ্যে শুরু করতে পারবো আমি আশা রাখছি। তো এই জন্য আগের কাজগুলো সময় মতো হতে হবে। রিভিউ সেলফ ইন্সপেকশন টাইমলি হয়ে গেলে আমি বছর বছরটাও টাইমলি শুরু করতে পারবো। উল্লেখ করা যেতে পারে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকে পরীক্ষা 2025-এ উত্তীর্ণ হয়েছেন 25,673 জন এবং উচ্চ মাধ্যমিকে 79.29%। জেলা স্তরের ফলাফলে পাশের হারে শীর্ষে রয়েছে মাধ্যমিকে দক্ষিণ ত্রিপুরা জেলা এবং উচ্চ মাধ্যমিকে সিপাহীজলা জেলা। এদিকে জুলাইয়ের প্রথম দিকেই বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত করার পরিকল্পনা নিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুযোগ হলো বছর বাঁচাও পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী ক্লাসে বা কলেজে ভর্তি হতে পারবে পরীক্ষার্থীরা। এই পরীক্ষাটি মূলত তাদের জন্য যারা 2টি বিষয়ে অনুত্তীর্ণ হয়েছেন কিন্তু মোট নম্বর পেয়েছেন 150। শিক্ষার্থীদের পুরো একটি বছর যেন নষ্ট না হয়, এই মূল উদ্দেশ্যেই আয়োজিত হয় বছর বাঁচাও পরীক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চরিলা মেরাজের একজন প্রভাতী সংবাদপত্রের স্বীকৃত সাংবাদিকের বাড়ি থেকে চুরি যাওয়া 8টি বাইক ও একটি স্কুটি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে স্বীকৃত সাংবাদিকের ভাই সুব্রত দেবনাথকে। বাইক উদ্ধার কাণ্ডে সুব্রত দেবনাথকে প্রশ্ন করা হলেও এই ক্ষেত্রে কোনো সুদুত্তর দিতে পারেননি তিনি বলে জানিয়েছেন বিশালগড় থানার পুলিশ। পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষে ধৃত সুব্রত দেবনাথকে সোমবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। সুব্রত দেবনাথ, বাবার নাম মৃত সাধন দেবনাথ, নর্থ চরিলাম। উনাকে জিজ্ঞেস করার পর যে এই যে টোটাল 9টা বাইকের মধ্যে 8টা বাইক আর একটা স্কুটি, এগুলার কিভাবে ওনার বাড়িতে আসলো, কোথা থেকে আসলো, উনি আমাদের এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি। তো এখন আমরা সবগুলা বাইক এবং স্কুটি আমরা থানাতে নিয়ে এসেছি। আমরা একটা চুরির কেস নিয়েছি, সেটা তদন্ত করে দেখব এবং বাকি যে বাইকগুলো আমরা রিকভারি করেছি সেগুলো স্ক্রিন রিপোর্ট দেখে আমরা মালিকদেরও ডাকাবো এবং বিভিন্ন থানা, যে আমাদের ত্রিপুরা আরো থানা আছে, সবাইকে আমরা মেসেজ দেব যে কোথায়ও এই ধরনের বাইকগুলো চুরি আছে কিনা সেটাও আমরা দেখব। তো আমরা আপাতত কেস নিয়ে সুব্রত দেবনাথকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা কালকে কোর্টে পাঠিয়ে আমরা পুলিশ রিমান্ড চাইবো। একটা চুরির কেস নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।